আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ শুক্রবার শিখগঞ্জ বাজার আইডিয়াল স্কুল মাঠে এক বিশাল গরুর হাট বসছে। তো দেখতেই পারতেছেন গরুর হাটের সামনের অংশে চলেন দেখে আসি গরুর হাটে কি পরিমাণ গরু উঠেছে এবং গরুর সাইজ। তো যাই হোক, যেটা বলতেছিলাম, এই যে দেখেন অনেক মানুষের সমাগম দেখতেই পারতেছেন। আর এখানে ছোট বড় মাঝারি এবং বিভিন্ন সাইজের কুরবানির পশু উঠেছে। তো এটা শুধু গরুর হাট। তো আজকে বেশি কথা বলবো না, গরু দেখবেন। আর আসলে ভিডিওটা আপলোড দেওয়ার কোনো ইচ্ছে ছিল না, বা ভিডিওটা এমনিতেই গিয়েছিলাম হাটে, তো ভিডিও করেছিলাম, ভাবলাম ভিডিও করি, কিন্তু আপলোড দেওয়ার মতো ইচ্ছে ছিল না। তারপরে আবার চিন্তা করলাম যে অনেকেই আছে যে গরু হাটে যায়। আমাদের একটা সময় গেছে, যখন ছোট ছিলাম তখন গরুর হাটে গরু দেখতে যাইতাম। এরকম ছোট তো আমাদের এলাকার অনেকেই আছে, বা অনেকেই আছে যারা গরুর হাটে গরু দেখার উদ্দেশ্যে যায়, কিন্তু গরু দেখে পরে ভয় পেয়ে আর এগোয় না, যেটা আমরা ছোটোবেলায় হতো। তো তাদের কথা চিন্তা করে ভাবলাম যে ভিডিওটা আপলোড দেই। এখন যেহেতু আপডেট হয়েছে যুগ, আমাদের সময় তো আর মোবাইল ফোন ছিল না যে ঘরে বসে গরু দেখার সৌভাগ্য, এরকম সুবিধা ছিল না। গরুর হাটে গিয়েই দেখতাম, তো গরুকে ভয়ও পেতাম। তো যেটা বলতে, বড় সাইজের যে গরুগুলো উঠছে সেগুলো তেমন একটা বেচা বিক্রি না হলেও মিডিয়াম সাইজের যে গরুগুলো, ওইগুলো ভালোই বেচা কিনা হয়েছে এই হাটে। বড় গরু বলতে যেগুলো 1.5 থেকে 2 লাখের উপরে, এরকম গরু কম বিক্রি হয়েছে। 2 লাখের উপরে যেরকম গরু, এরকম গরু মোটামুটি বেশ কয়েকটা উঠলেও এগুলোর ভিতরে প্রায় 2টো বিক্রি হয়েছে। আর এর নিচে 1 লাখের নিচে যে গরুগুলো আছে, এরকম গরু বেশি বিক্রি হয়েছে, যেহেতু গ্রামের বাজার। তো এই গরুটা আমার ক্যামেরা খেয়ে নিতে চাইছে, বলতেছে যে সাইজে আমি একটু বড়, তাই আমার দাম টাম কয় না দে। আমার মালিকের মন খারাপ, খাবারটা আবারও আমি খাইতেছি না, যদি ক্যামেরাটা পাই তাহলে খেয়ে নিব, এরকম একটা ধারণা গরুর। তো একটু মজা করলাম, আসলে এই ধরনের কোনো কিছু না। বড় গরু অনেকেই নিয়ে গেছিলো, তারা বলতেছে যে বড় গরুর যে ন্যায্য দাম, অতিরিক্ত গরু উঠায় তারা দাম পাইতেছে না বলতে তাদের যে লক্ষ্য এতদিন পালার পরে, যে তাদের একটা টার্গেট থাকে, ওই টার্গেট অনুযায়ী দাম পাচ্ছে না। যেহেতু এখন যে খামারের খরচ, অর্থাৎ খাবারের খরচ এবং বিভিন্ন খরচ বেশি, ওই দিক থেকে মিলিয়ে হিসেব করে যে তারা দেখতেছে যে তারা যেই দামটা বাজার আছে বর্তমানে, ওই দামে যদি বিক্রি করে তো তাদের বেশি একটা লাভ থাকবে না। অনেকের হয়তো চালানি থেকে ঘাটতি আছে, এ ধরনের কথা বলতেছে গরুর মালিকরা। তো দেখতেই পারতেছেন বড় গরু, এই গরুটার দামই করে নাই বাজারে, সন্ধ্যাবেলা নিয়ে গেছে। এই গরুটারও সেম অবস্থা, ওই যে ওই সাইডের গরুটা, এগুলোর প্রায় একই অবস্থা। লোক সন্ধ্যায় পরে বাসায় নিয়ে গেছে। যদিও এই গরুটা বয়স বেশি না, এটা আরেক বছরের জন্য রাখতে পারবে, কিন্তু ওইগুলো রাখাটা একটু টাফ হয়ে যাবে। দেখতে পারতেছিলেন যে গরু মাপতেছে, গরু মাপার কাজটা কিন্তু অতটাও সহজ না। তো আমরা আর কিছুক্ষণ হাটে গরুগুলো দেখি, আমার আর বেশি কিছু বলার ইচ্ছে নেই। মোটামুটি কিন্তু অনেক গরু আসছে বাজারে কিন্তু গরুতে ভরপুর, যেদিকেই যায় গরু। তো উপর থেকে দেখানোর চেষ্টা করছি বারবার, বিভিন্ন সাইডে থেকে। ওই সাইডে আরও কিছু বড় গরু আছে। বর্ডার কাছে থাকায় ইন্ডিয়া থেকে গরু সহজেই আসতে পারে, এটা হচ্ছে আমাদের এখানের একটা সুবিধা, আবার খামারিদের জন্য অসুবিধা। যেখানে উপর থেকে দেখতে পাচ্ছেন, এইখানে যা আছে সবগুলোই বড় গরু প্রায়। ওই পাশেও কিছু বড় গরু আছে। তো অনেক ছোটদের একটা থাকে যে গরু দেখতে যাবে, পরে তারা ওই যে বিভিন্ন দূর থেকে দেখে সামনে এগোতে পারে না, তো তারা সামনে থেকে গরু সামনে পিছনে দেখতে পারবে, যার কারণে উপর থেকে এবং সামনে থেকে গরুর ভিডিওগুলো করা। এই গরুটাও তেমন একটা দাম বললো না এই বাজারে। তো এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।